আসসালামু আলাইকুম ভিউয়ার। তো ভিউয়ার কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার ভিডিওর শুরুতে আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি আজকের এই ভিডিওটি আপনি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা সবাই 5,000 টাকা ইনকাম করতে পারবেন, আর যেটা আপনারা এখান থেকে সবাই পেমেন্টও নিতে পারবেন। এবং আমার পেমেন্ট প্রুফ সহকারে আমি আপনাদের দেখাই দেবো, আমি যে পেমেন্ট পেয়েছি সেটার পেমেন্ট প্রুফ সহকারে আমি আপনাদের দেখাই দেবো। এর জন্য আপনাকে কোনো প্রকার রেফার বা কোনো প্রকার ইনভেস্ট কোনো কিছু করতে হবে না। আমার দেখা একটি সেরা সাইট যদি আপনারা মিস করে থাকেন তাহলে অনলাইনে ইনকামের একটা বড় সুযোগ মিস করবেন। আপনি যদি অনলাইনে 1 টাকাও ইনকাম করে না থাকেন, আজকের এই সাইটটাতে কাজ করেন, আমি আপনাদের বলছি এখান থেকে আপনারা সবাই পেমেন্ট পাবেন। ঠিক আছে, আপনারা পেমেন্ট বিকাশ এবং রকেটে নিতে পারবেন। যারা কয়েন বেস বুঝেন না তারা বিকাশ রকেটে কীভাবে নেবেন এটাও আমি আপনাদের বলে দিব। সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে এখানে সবাই কাজ করেন। কোনো প্রকার হেল্প রাখলে এই সাইটে সরাসরি আপনারা আমার সঙ্গে ফেসবুকে যোগাযোগ করবেন। ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দেওয়া আছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তো আপনি যে ভিডিওটি দেখতেছেন তার পাশে থাকা এরকম একটি লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন। এই সাবস্ক্রাইব বাটনে আপনি অবশ্যই এটা ক্লিক করে দিবেন। তারপর ওর পাশে থাকা একটি ঘন্টা আইকন চলে আসবে, এই পাশে থাকা ঘন্টা আইকনটার উপর ক্লিক করে এখান থেকে আপনি অল সিলেক্ট করে দিবেন। তাহলে আমরা পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব আপনি কিন্তু সবার আগে পেয়ে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন, এই লাইক বাটনে ক্লিক করে অবশ্যই আজকের এই ভিডিওটাকে লাইক করে দিবেন, কারণ এই ভিডিওটি আপনাদের জন্য একটি স্পেশাল ভিডিও হতে যাচ্ছে। আর ভিডিওটা আপনারা অনেকেই ডিসক্রিপশন বোর্ড বুঝে না, সেটা হচ্ছে টাইটেলটার নিচে এখানে ক্লিক দিবেন। ঠিক আছে, এখানে ক্লিক দিলে দেখবেন ডিসক্রিপশন বোর্ড চলে আসছে এবং সেখানে লেখা আছে সাইট লিঙ্ক, তারপর এরকম একটি লিঙ্ক দেওয়া আছে। আমি আবারও বলছি, ডিসক্রিপশন বোর্ডে টাইটেলের নিচে ক্লিক দিবে, তারপর এখানে লেখা আছে সাইট লিঙ্ক, তারপর এখানে আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দিছি। ঠিক আছে, লিঙ্কটা দিয়ে দিছি। আবারও বলতেছি ডিসক্রিপশন বোর্ড, এখানে টাইটেলটার নিচে ক্লিক দিবেন, ক্লিক দিলে ডিসক্রিপশন বোর্ড চলে আসবে। এখানে টাইটেল, এখানে সাইট লিঙ্ক দেওয়া আছে, এটার উপর ক্লিক করবেন। তো লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার পর একটি ব্রাউজার সিলেক্ট করে দিবেন। দেন আপনার সামনে ঠিক একটি এ ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এ ধরনের ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি কী করবেন, এখানে আপনার যেটা রিয়েল ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন। আর এই সাইটটি নিয়ে কিন্তু আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকবেন। একজন ইউটিউবার 2-3 বার করে ভিডিও দিচ্ছে, কারণ এই সাইটটির মতো সাইট আমি এখনও দেখিনি অনলাইন জগতে। এরকম সাইট কিন্তু আমি কখনো দেখিনি। ঠিক আছে, এই সাইটটি অনেক ভালো একটি সাইট, তাই আমিও আপনাদের রিকোয়েস্ট করতেছি। আমিও অলরেডি 2-3 বার দিয়ে দিছি এবং এরপর আর ভিডিও দিব না। যারা কাজ করবে না তারা তো অনলাইনে ইনকামের অনেক বড় সুযোগটা মিস করবেন। তো যাই হোক, আমরা এখানে আপনাদের আমি সবাইকে রিকোয়েস্ট করবো, হাতে ধরে রিকোয়েস্ট করতেছি এই সাইটটি আপনারা মিস করবেন না। 100% এখান থেকে আপনারা সবাই টাকা পাবেন ইনশাল্লাহ। তো এখানে আপনারা কী করবেন, সিম্পলি এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আপনার যেটা রিয়েল ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন। তারপর এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে, পাসওয়ার্ডটা কী ধরনের দিবেন, পাসওয়ার্ডটা একটি স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন। সাপোজ আপনার নাম আর বড় হাতের আর দিবেন, ছোট হাতের এ দিবেন এবং কিছু সংখ্যা যুক্ত করে দিলেন, তারপর স্টার হ্যাশ যুক্ত করে দিবেন। ঠিক আছে, এবং সেম পাসওয়ার্ডটা এখানে বসে দিবেন। তারপর এখানে সাইন আপে অপশন আছে, সাইন আপের উপর ক্লিক করে দিবেন। তো আপনি যখনই সাইন আপের উপর ক্লিক করে দিবেন, আপনি যে ইমেলটি ইউজ করছেন সেই ইমেলে তারা একটি ভেরিফিকেশন লিঙ্ক সেন্ড করবে। আমি আপনাদের দেখাই দিচ্ছি এখানে একটা ইমেল দিয়ে। তো দেখেন এখানে একটি আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, এখানে পাসওয়ার্ড এবং এখানে পাসওয়ার্ড এবং তারপর এখানে আমি সাইন আপে ক্লিক করে দিলাম। ঠিক আছে, দেখেন এখানে আমি এখান থেকে সাইন আপে ক্লিক করে দিলাম। তার আগে আপনাকে এখানে টাইম অ্যান্ড কন্ডিশনটা এখান থেকে অ্যাকসেপ্ট করে দিতে হবে, এটা তো আমি বলি নেই। এই যে এখানে একটা টিক মার্ক দিতে হবে। ঠিক আছে, এখানে একটা টিক মার্ক দিবেন, দেওয়ার পর এখানে সাইন আপে ক্লিক করে দিবেন। তো তারপর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি যে ইমেলটি ইউজ করছেন না সেই ইমেলের ইনবক্স অবলিক স্প্যাম বক্স আপনি চেক দিবেন, দেখবেন তারা আপনাকে ইমেল সেন্ড করছে এবং ইমেলে তারা একটি কনফার্মেশন লিঙ্ক দিছে, একটা লিঙ্ক দেখবেন। ঠিক আছে, যে প্লিজ ইমেল কনফার্ম ইউর ইমেল, সেই লিঙ্কটা আপনি কপি করে এই ব্রাউজারের উপর পেস্ট করে দিবেন, অথবা সেই লিঙ্কটাতে ক্লিক করে এই ব্রাউজারটা আপনি সিলেক্ট করে দিবেন। তাহলে কী হবে, আপনার ইমেলটা কনফার্ম হয়ে যাবে। আই হোপ বুঝতে পারছেন। এরপরও বুঝতে সমস্যা হলে ফেসবুকে আমি সাপোর্ট দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, তো তারপর এখানে কী করবেন, যখন আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তারপর এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন। আর একটি ক্যাপচা আসে, ক্যাপচাটি আমি আপনাদের দেখাই দিচ্ছি। এখন যদি ক্যাপচাটি আসে, দেখেন যখনই আপনি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিবেন এরকম ক্যাপচা চলে আসবে। ঠিক আছে, আপনি হয়তো বা অনেকেই ক্যাপচাটি সম্পর্কে অপরিচিত, মানে আসলে জানেন না। আপনি কী করবেন, এই যে ক্যাপচার এটা আছে, এটা টেনে আপনাদের এখানে বসে দিতে হবে। আর এটার জন্য টানতে হবে আপনাকে, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা টেনে এদিকে নিয়ে যাবেন, তাহলে এটা কিন্তু এইখানে চলে যাবে। আমি আপনাদের দেখা দিচ্ছি যে দেখেন নিচের আমি এটা এখন টানবো। ঠিক আছে, এদিকে টেনে নিয়ে যাবো, দেখবেন এটা কিন্তু আগাই যাবে। এই যে দেখেন এভাবে আপনাকে টেনে নিয়ে যেতে হবে যাতে আপনারা সব কিছু বুঝতে পারেন। এই যে দেখেন বসে গেছে, দেখেন ক্যাপচার সাকসেস। এখন এটা আমাদের লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, কীভাবে সাবমিট করবেন, কীভাবে কী করবেন সম্পূর্ণ কিছু দেখাই দিচ্ছি আপনাদের। দেখেন এটা কিন্তু আমার লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পর আপনার সামনে এ ধরনের ইন্টারফেসে আপনি চলে আসবেন।
তো তারপর আপনি কি করবেন, এখান থেকে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে। এই যে সাইটটা আছে এই সাইটটাতে আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে। আর এই জন্য আমরা কী করবো, এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে দিব। আর এই সাইটে মূলত একটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে নিয়ে আসতেছে। আপনার অনেকে হয়তো বা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ধারণা নাই। ক্রিপ্টোকারেন্সি যেমন বাংলাদেশে আমাদের টাকা রয়েছে, সেরকম অনলাইন মার্কেটিং একটা আপনার কয়েন লঞ্চ করতে যাচ্ছে, যার ফলে কিন্তু তারা এটা অফার দিচ্ছে। এর আগে তারা আরেকটি কয়েন লঞ্চ করছিল, যেখান থেকে আমরা সবাই পেমেন্টটা নিয়েছি এবং টাকাও হাতে এবং বিকাশে আমরা নিয়েছি, ঠিক আছে। তো বর্তমানে যে অফারটা দিয়েছি এটা থেকেও আমি অলরেডি রিসিভ করে ফেলছি, আমি আপনাদের প্রমাণ সহকারে দেখাই দিব। তো এখান থেকে আপনারা কী করবেন, আইডিটা এখানে আপনাকে ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনাকে এখানে ভেরিফিকেশন করতে হবে, কারণ এটা একটা রিয়েল প্রজেক্ট, ঠিক আছে। তো এর জন্য আপনাকে এই যে 3 ডট আইকন আছে, 3 ডট আইকনে ক্লিক করে দিবেন। আমি 3 ডট আইকনে ক্লিক করে দিলাম। 3 ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে কী করবেন, একদম নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখানে অ্যাকাউন্ট নামের একটি অপশন পেয়ে যাবেন, এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমি আপনাদের সব কিছু বুঝতে পারি, যেন আমি আপনাদের সব কিছু এখানে দেখাই দিচ্ছি। তারপর এখানে ভেরিফিকেশন নামের অপশন আছে, এই যে ভেরিফিকেশন আমি আবারও দেখা দিচ্ছি, এই যে ভেরিফিকেশন অপশন আছে, এই ভেরিফিকেশন অপশন আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। তো আমি ভেরিফিকেশন অপশনটাতে ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে ভেরিফিকেশন অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে নাম অ্যান্ড ডকুমেন্ট এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিলে দেখেন এটা কিন্তু এরকম হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এরকম হয়ে গেছে এবং নিচে আপনার নাম অ্যান্ড ডকুমেন্টগুলো চলে আসছে। এখন আপনি কি করবেন, আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না থেকে থাকে, তাহলে আপনি আপনার বাবা মা ভাই বোন দাদা দাদি যে কারো ন্যাশনাল আইডি কার্ড ইউজ করে কিন্তু আপনি এখানে ভেরিফিকেশন করে কিন্তু আপনি এখান থেকে 5,000 টাকা ইনকাম করতে পারবেন। তো এর জন্য কীভাবে আপনি ভেরিফিকেশন করবেন, তো এখানে আপনি ফার্স্ট নেম দিয়ে দিবেন। ফার্স্ট নেমে আমি আপনাদের এখানে জাস্ট এখানে একটু দিয়ে দেখাচ্ছি আপনাদের। তো আমি এখানে ফার্স্ট নেম দিয়ে দিলাম এমডি রানা, ঠিক আছে, এবং লাস্ট নেমে দিলাম ইসলাম। আর যাদের দুইটা নাম, সাপোজ এমডি রানা, তো উপরে দিবে ফার্স্ট এমডি, লাস্ট নেম দিবে ইসলাম, মিডিল নামে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আর যাদের 3টা নাম তারা মিডিল নামও দিতে পারেন। তো তারপর এখানে জেন্ডার আপনি ছেলে নামে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, মেল হলে মেল। তারপর এখানে ডেট অফ বার্থ, যে তারিখে আপনি জন্মগ্রহণ করছেন সেই তারিখটা, মানে ন্যাশনাল আইডি কার্ডে যে জন্ম তারিখটা রয়েছে, এখানে সকল ইনফরমেশন আপনি ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী কিন্তু দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে যে ইয়ার আছে, আমি এখানে এখান থেকে আপনি ন্যাশনাল আইডি কার্ডের যে ইয়ারটা রয়েছে সেই ইয়ারটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, সেম টু সেম। তারপর এখান থেকে কান্ট্রি, যদি আপনি ইন্ডিয়ান বা আদার্স কান্ট্রি হয়ে থাকেন, আপনি যদি বাইরে থেকে থাকেন, সেক্ষেত্রে আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়ে ওখানে সাবমিট করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যে কোনো এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। সো আমরা যেহেতু বাংলাদেশে, আমরা যেহেতু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবো, আমার ভিডিওগুলো যেহেতু সবাই বাংলাদেশ থেকেই বেশি দেখে, সো আমি এখান থেকে বাংলাদেশের উপর ক্লিক করে দিলাম। তারপরে এখানে সিটি অর্থাৎ আপনি কোন শহরে বাস করেন, আপনার জেলা কী। সো আমার যেহেতু পঞ্চগড় জেলা, সেহেতু আমি এখানে পঞ্চগড় জেলাটা এখানে আমি লিখে দিব। ওকে, তো পঞ্চগড় জেলা লিখে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টেট অ্যাড্রেস হচ্ছে আপনার বর্তমান ঠিকানা, আপনি কোন ঠিকানায় বাস করেন। তো ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন একটা ঠিকানা দেওয়া আছে, ঠিক আছে। ঠিকানা দিয়ে আপনার প্রথমে আপনি যদি গ্রামে থাকেন সেক্ষেত্রে পাড়া, তারপর আপনার পোস্ট অফিস, তারপর থানা, তারপর জেলা, যেভাবে আপনার ঠিকানাটা দেওয়া আছে ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন বাংলায় দেওয়া আছে, তবে আপনি এখানে ইংলিশে লিখবেন, ঠিক আছে। তো আমি এক কথায় বলে দিচ্ছি, আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের পিছনে যেভাবে ঠিকানাটা দেওয়া আছে সেই ঠিকানাটা আপনি এখানে সম্পূর্ণটাই লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি, জাস্ট আমি আপনাদের লিখে দিচ্ছি, ঠিক আছে। এখানে আমি লিখে দিচ্ছি। আর অবশ্যই আপনি আগে গ্রামের নাম লিখবেন, তারপরে একটি কমা দিয়ে দিবেন, ঠিক আছে। আপনি অর্থাৎ আপনার ঠিকানা যেটাই আছে, আপনি শহরে বাস করেন বা গ্রামে বাস করেন, যেটাই বাস করেন, তারপর একটা করে ঠিকানা আপনি কমা দিয়ে দিবেন, ঠিক আছে। লেখার পর আপনি একটা করে কমা দিয়ে দিবেন, যে কমা চিহ্ন আছে, কমা চিহ্ন একটা করে দিয়ে দিবেন। তারপর এখানে আপনার জেলার নাম লিখবেন, পোস্ট অফিস, সব কিছু এখানে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর এখানে হাউস, এখন অনেকেই গ্রামে বাস করেন, যারা শহরে বাস করেন তারা তো হাউস নাম্বার রয়েছে, যারা গ্রামে বাস করেন তারা কি হাউস নাম্বার দিবেন, এখানে যে কোনো হাউস নাম্বার দিবেন, ঠিক আছে। তো সাপোজ এখানে আমরা 10 নম্বর হাউস দিয়ে দিলাম, তো আপনি 11 নম্বর হাউস দিতে পারেন, 12 নম্বর হাউস দিতে পারেন, 14 নম্বর হাউস দিতে পারেন, 15 নম্বর হাউস দিতে পারেন। এবং অ্যাপার্টমেন্ট, ঠিক আছে, অ্যাপার্টমেন্ট আপনি এখানে কী দিবেন এটাও আমি আপনাদের বলে দিচ্ছি। অ্যাপার্টমেন্ট এখানে আপনারা দিবেন, মনে করেন 9 নম্বর অ্যাপার্টমেন্ট বা 3 নম্বর অ্যাপার্টমেন্ট, তো আমি এখানে 4 নম্বর অ্যাপার্টমেন্ট দিয়ে দিলাম। তো আপনারাও যে কোনো একটা দিয়ে দিবেন। তারপর এখানে জিপ কোড, এই যে জিপ কোড, এখানে কী দিবেন, জিপ কোড আপনি কী দিবেন, জিপ কোড আপনি এখানে দিবেন আপনার ভোটার আইডি কার্ডের পিছনে দেখেন পোস্ট অফিস কোড নামে একটা কোড রয়েছে, পোস্ট অফিস কোড নামে একটা কোড রয়েছে, আপনি সেই কোডটা এখানে বসে দিবেন। যেমন আমার পোস্ট অফিস কোড এখানে রয়েছে 5020, ওকে। তো আপনারও পোস্ট অফিস কোড কিন্তু আলাদা রয়েছে, সেক্ষেত্রে আপনি সেটা বসে দিবেন। এক্ষেত্রে আপনি দেখবেন সব কিছু ঠিক আছে কিনা, যদি আপনার এখানে সব কিছু ঠিক থাকে তো আপনি এখান থেকে জাস্ট এখান থেকে যে সাবমিট বাটন আছে, জাস্ট এখান থেকে সাবমিট বাটনের উপর ক্লিক করে দেবেন। দেখেন আপনি যখনই সাবমিট বাটনে ক্লিক করে দিবেন এরকম ইন্টারফেসে আপনাকে কিন্তু নিয়ে আসবে, ঠিক আছে, এরকম ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তারপর আপনি এখানে কি করবেন আমি আপনাদের দেখাই দিচ্ছি।
তো তারপর আপনার এরকম পেজে নিয়ে আসবে, আপনি সেটা কি পাসপোর্টটা আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেটা হোক ন্যাশনাল আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট যেটা অনুযায়ী দিয়েছেন সেটা আপনি এখান থেকে আপলোড করতে হবে। তো আপনি সাপোজ ন্যাশনাল আইডি কার্ডটা ইউজ করবেন, এখানে বলছেন ন্যাশনাল আইডি কার্ড বোথ সাইড, মানে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড যার আইডি কার্ডে ইউজ করেন, আপনার বাবা মা ভাই বোন বা আপনার যারাই ইউজ করেন সেই ন্যাশনাল আইডি কার্ডটা আপনি ফোন দিয়ে একটা ভালোভাবে ক্লিয়ারলিভাবে একটা পিকচার তুলবেন। সেটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের প্রথম পৃষ্ঠাটার একটা ভালোভাবে ছবি তুলবেন, তারপর তুলে একটু ক্রপ করে নেবেন, মানে আশেপাশে যে বাড়তি অংশটা সেটা আপনি কেটে ফেলবেন। হ্যাঁ ঠিক আছে। আর ন্যাশনাল আইডি কার্ডের প্রথম পৃষ্ঠাটা একটু ভালোভাবে ক্লিয়ারলিভাবে একটা পিকচার তুলবেন, তারপর ন্যাশনাল আইডি কার্ডের যে সেকেন্ড পৃষ্ঠা মানে দ্বিতীয় পৃষ্ঠাটা আছে পিছনে যে পৃষ্ঠাটা রয়েছে সেটার একটা ভালোভাবে পিকচার তুলবেন, একদম দুইটা পিকচারের জন্য একদম ক্লিয়ার হয়। একটা আইডি কার্ডের আপনি দুইটা পিকচার তুলবেন, প্রথম হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের প্রথম পৃষ্ঠাটা এবং পরের পিছনে যে পৃষ্ঠাটা রয়েছে পিছনে পৃষ্ঠাটা আরেকটা পিকচার তুলবেন, আর দুইটাই আপনি একটু ক্রপ করে নেবেন। ঠিক আছে, ক্রপ করে নেওয়ার পর আপনি এখান থেকে কী করবেন, এই যে চয়েস ফাইল নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে চয়েস ফাইল, এই চয়েস ফাইল অপশনে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। তো আপনি যখন এখানে চয়েস ফাইল অপশনে ক্লিক করে দেবেন, আপনার ন্যাশনাল আইডি কার্ডের প্রথম পৃষ্ঠা এবং সেকেন্ড পৃষ্ঠার পিকচারগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, যেহেতু আমি অলরেডি সাবমিট করছি এবং আমার অ্যাকাউন্টেও ভেরিফিকেশন হয়ে গেছে, সেক্ষেত্রে আমি জাস্ট আপনাদের দেখানোর সুবিধাতে এখানে আমার জাস্ট এখানে দুইটা পিকচার আমি এখান থেকে সিলেক্ট করে আপনাদের জাস্ট একটু দেখাচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমি জাস্ট দুইটা পিকচার এমনিতে সিলেক্ট করে দেখাচ্ছি। এটা সাপোজ আপনার ন্যাশনাল আইডি কার্ডের প্রথম পৃষ্ঠাটা আগে আপনি এখানে ক্লিক দিবেন, আমি আপনাদের দেখা দিচ্ছি জাস্ট আপনাদের, আমি কিন্তু অলরেডি সাবমিট করছি এবং আমার অ্যাকাউন্টে ভেরিফিকেশন হয়েছে এবং আমি পেয়ে গেছি। ঠিক আছে, জাস্ট আপনাদের দেখানোর সুবিধাতে আমি এখানে দেখাই দিচ্ছি। তো এখান থেকে এই যে দেখেন, আমি সাপোজ এটা ন্যাশনাল আইডি কার্ডের প্রথম পৃষ্ঠা, এটার উপর ক্লিক দিলাম, তারপর সেকেন্ড পৃষ্ঠাটার উপর একটা ক্লিক দিলাম। তো দেখেন দুইটা পিকচারে আমার সিলেক্ট হয়ে গেল। তারপর এখান থেকে আমি ডানে ক্লিক করে দেবো। আর আপনারা কিন্তু আবার এরকম পিকচার সাবমিট করিয়েন না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হবে না এবং আপনিও 5,000 টাকা পাবেন না। ঠিক আছে, মাস্ট বি আপনাকে এখানে ন্যাশনাল আইডি কার্ড প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ আপনাকে এখানে সাবমিট করতে হবে। এক্ষেত্রে যদি আপনি ফ্যাক এনআইডি কার্ড ইউজ করেন, ফ্যাক ন্যাশনাল আইডি কার্ডগুলো আছে না, অনেকে অনলাইনে বানায় যেমন, তো সেগুলো যদি ইউজ করেন সমস্যা নাই, তবে আইডি কার্ডের মতো আইডি কার্ড হতে হবে, এটাই আর কি। তো এখানে প্রথম পৃষ্ঠা, এখানে সেকেন্ড পৃষ্ঠা এভাবে সিলেক্ট করার পর দেওয়ার পর এখানে ডান আছে, ডানের উপর ক্লিক করে দেবেন। মাস্ট বি এখানে ন্যাশনাল আইডি কার্ডের প্রথম পৃষ্ঠা এবং সেকেন্ড পৃষ্ঠা আপনি এখানে এভাবে সিলেক্ট করে দেবেন, যেমনটা আমি এখানে অলরেডি সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, এবং এখানে আপনার বারবার ট্রাই করবেন। ঠিক আছে, আর একটু চেষ্টা করবেন, আপনার সবাই এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন ভাইয়া। তারপর এখানে দেখেন, এখানে বলছে যার এনআইডি কার্ড তার হাতে করে একটি সেলফি, কীরকম হবে আমি আপনাদের দেখাই দিচ্ছি। আমি কিন্তু অলরেডি সাবমিট করছি, তো আমার এক ফ্রেন্ড সাবমিট করছে, তার কাছ থেকে আমি কালেক্ট করছি একটা পিকচার, সে সাবমিট করছে, তো তার কাছ থেকে আমি পিকচারটি নিয়েছি, কীভাবে আপনি পিকচারটি তুলবেন আর কি। এই যে পিকচারটা তুলে আপনাকে এখানে সাবমিট করতে হবে। ঠিক আছে, সেটা আপনি কীভাবে তুলবেন, তো এটাই আমি আপনাদের এখন দেখাই দিচ্ছি। আমি তার কাছ থেকে পিকচারটি নিয়েছি, সেই পিকচারটি আমি আপনাদের দেখাই দিচ্ছি কীভাবে আপনারাও পিকচারটি তুলবেন। তো ফির পিকচারটি আপনাকে এরকম তুলতে হবে যার এনআইডি কার্ড আপনি ব্যবহার করবেন। ঠিক আছে, এই দেখেন ইনি কিন্তু 7 তারিখে এটা সাবমিট করছে, যে দেখেন ইনি 7 তারিখে সাবমিট করছে, এনার কাছ থেকে আমি পিকচারটি কালেক্ট করছি, যে আসলে পিকচারটি কীভাবে তুলতে হয়, যা অনেকে হয়তো বা বুঝেন না। দেখেন এখানে এক হাতে সে কিন্তু এখানে আইডি কার্ডটা ধরছে, যার আইডি কার্ড সে কিন্তু এক হাতে এভাবে দেখেন আইডি কার্ডটা ধরছে, যে দেখেন এক হাতে আইডি কার্ডটা ধরছে। তো আপনি কী করবেন, সেমভাবে আইডি কার্ডটা ধরবেন, যার আইডি কার্ড, এবং আপনার যদি বাবার আইডি কার্ড হয়ে থাকে, যদি আপনি ধরে পিকচার তুলেন তাহলে কিন্তু হবে না। যার আইডি কার্ড, সেক্ষেত্রে আপনার আইডি কার্ড হয়ে থাকলে আপনি এভাবে ধরবেন, এক হাত দিয়ে আইডি কার্ড ধরবেন, আর এক হাতে আপনি এরকম সাদা কাগজে লিখবেন, বড় করে লিখবেন। ঠিক আছে, বড় করে লিখবেন, আর লিখবেন যে coinsbit.io, সবগুলো ইংলিশে বড় হাতে লিখবেন। তারপর এখানে আপনি তারিখ দিবেন, যে তারিখে সাবমিট করবেন, যেমন আজকে 9 তারিখ, আপনি যদি 9 তারিখে সাবমিট করেন সেক্ষেত্রে এখানে 09, আপনি যে তারিখে সাবমিট করবেন সেই তারিখটা এখানে দিয়ে দিবেন। তারপর নিচে আপনার নামটি সিগনেচার করে দেবেন, মানে আপনার নামটি আপনি লিখে দিবেন, ইংলিশে নামটা লিখবেন, যার আইডি কার্ড তার নাম অনুসারে এখানে সেই নামটা আপনি লিখে দিবেন। আমি আবার বলতেছি, এখানে আপনার সেম প্রসেসটা আপনি কিন্তু এখানে মাস্ট বি অবলম্বন করবেন। এখানে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডটা এক হাতে আপনি ন্যাশনাল আইডি কার্ডটা ধরবেন, আর অবশ্যই পিকচার তোলার সময় যেন ন্যাশনাল আইডি কার্ডে একদম ক্লিয়ারলিভাবে বোঝা যায়। ঠিক আছে, একদম ক্লিয়ার যেন বোঝা যায়, এটা আমি আপনাদের সবাইকে বলছি, ক্লিয়ারলিভাবে যেন বোঝা যায়। আর যার ন্যাশনাল আইডি কার্ড সে যেন এভাবে, মানে এভাবে আপনাকে একটা পিকচার তুলতে হবে। ঠিক আছে, যার ন্যাশনাল আইডি কার্ড তাকে এভাবে, আপনার হয়ে থাকলে আপনি এভাবে থাকবেন এবং ফোন আরেকজনকে দিবেন, সে যেন তুলে, এবং সবগুলো যেন এখানে ক্লিয়ারলিভাবে বোঝা যায়। ঠিক আছে, এরকম বড় খাতায় আপনাকে লিখতে হবে না। ঠিক আছে, একটা সাদা কাগজ আপনি ক্রপ করে ভালোভাবে সাদা কাগজটা কেটে তারপর আপনি এখানে লিখবেন coinsbit.io, সবগুলো বড় হাতে লিখবেন coinsbit, তারপর ডট মানে একটা ফুল স্টপ, তারপর IO। ঠিক আছে, তারপর এখানে আপনি তারিখটা দিবেন, তারিখ, মাস, সাল, তারপর এখানে সিগনেচার করে দিবেন। ঠিক আছে, আমি আপনাদের এখান থেকে চলে যাচ্ছি, এখানে আপনাদের গিয়ে দেখাচ্ছি।
দেখেন এখানেও কিন্তু সেমভাবে এখানে দিয়ে দিচ্ছে, যে দেখেন এখানেও কিন্তু সেমভাবে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আর আপনাদের কোনো প্রকার হেল্প লাগলে ফেসবুকে যোগাযোগ করবেন ভাই, আমি আপনাদের সর্বপ্রকার হেল্প করবো, কারণ এই সাইটটির মতো সাইট হয় না অনলাইন জগতে, ঠিক আছে। তো এইভাবে সেমভাবে আপনি পিকচারটা তুলবেন যেভাবে আমি আপনাদের দেখা দিলাম। তারপর ভালোভাবে তোলার পর আপনি সেটা এখান থেকে যে চয়েস ফাইল আছে একটু ক্রপ করে নেবেন, চয়েস ফাইলে ক্লিক করে সেটা আপনি এখান থেকে আপলোড করে দিবেন। দেখেন তো সেই পিকচারটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা পিকচার জাস্ট আপনাদের সিলেক্ট করে দেখাচ্ছি। তো আপনি সেই পিকচারটি আপনি সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে ডানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো সবগুলো যখন আপনি এভাবে সিলেক্ট করা হয়ে যাবে, যখন ন্যাশনাল আইডি কার্ডে সব কিছু আপনি সাবমিট করবেন এবং সকল ইনফরমেশন দিয়ে দিচ্ছেন, তারপর এখানে সাবমিট বাটন আছে, জাস্ট এখান থেকে এই যে সাবমিট অপশনে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো দেখেন এখানে সাবমিটিং ডকুমেন্ট হচ্ছে, কিন্তু জাস্ট আপনি একটু ওয়েট করবেন। তো দেখেন এখানে কিন্তু সব কিছু সাবমিট হয়ে গেছে। এখন এখানে সাবমিটের উপর টিকমার্ক চলে আসছে, এখানেও একটা টিকমার্ক চলে আসছে। এখন আপনি জাস্ট 2 থেকে 3 দিন ওয়েট করবেন, 2 থেকে 3 দিন অপেক্ষা করার পরে এখানে দেখবেন অ্যাপ্রুভ হয়ে গেছে, এখানেও দেখবেন অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে। আর এটা আপনার গ্রিন কালার হয়ে যাবে। আর যখনই গ্রিন কালার হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে আপনি কয়েন পেয়ে গেছেন, 30,000 CNG কয়েন পেয়ে গেছেন, ঠিক আছে। আমি আপনাদের দেখা দিচ্ছি, এরকম হয়ে যাবে, দেখেন এরকম হয়ে যাবে। তো তারপর আপনি এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করবেন, 3 ডট আইকনে ক্লিক করে আপনি আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন। এই যে এখান থেকে আপনি কোথায় গেল, এই যে ব্যালেন্স। তো ব্যালেন্সের উপর এখান থেকে আপনি ক্লিক করে দেবেন। আমি আপনাদের দেখা দিচ্ছি সব কিছু যাতে করে আপনারা বুঝতে পারেন। ব্যালেন্সে ক্লিক করার পর এখানে দেখবেন CNG, ঠিক আছে। CNGতে ক্লিক করার পর এখানে আপনি দেখবেন আপনি কিন্তু 30,000 CNG পেয়ে গেছেন, যেটা আপনি 20 তারিখের পর আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। এর আগে কিন্তু আমরা এখানে CNBটা ইনকাম করছি, যেটা আমরা অলরেডি আমাদের টাকা বিকাশে নিয়ে নিয়েছি, ঠিক আছে। অলরেডি আমাদের টাকা বিকাশে নিয়েছি। তাদের নতুন আরেকটা কয়েন লঞ্চ করতে যাচ্ছে এবং এই অফারটি প্রায় 3 মাস ধরে চলতেছে। এটা কিন্তু এই যে 20 তারিখে শেষ হয়ে যাবে। তাই ভাই আমি আপনাদের দ্রুত রিকোয়েস্ট করতেছি, দ্রুত এখানে সবাই জয়েন করে, দ্রুত আপনারা এই 5,000 টাকা ইনকাম করেন। তো এখানে যখনই আপনি 30,000 CNG পেয়ে যাবেন, তারপর একটু অপেক্ষা করবেন, 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন। 20 তারিখের পর আমি আপনাদের আপডেট ইনফরমেশনগুলো দিয়ে দিব, ঠিক আছে। আর অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে যাবেন। এটা আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি, টেলিগ্রামে আপনারা সবাই জয়েন হয়ে যাবেন। আর অবশ্যই ঘন্টা আইকনতে ক্লিক দিবেন, কারণ কখন কোন আপডেট আসে আমি আপনাদের সেই আপডেটটা কিন্তু এই সাইডের জানাই দিয়ে দিব, ঠিক আছে। অবশ্যই টেলিগ্রামটাতে জয়েন হয়ে যাবেন। তো এখান থেকে আরও বেশিভাবে আপনাদের আগে পেমেন্ট প্রুফটা আমি আপনাদের দেখা দিই, যে এই যে CNB অফারটা থেকে আমি টাকা পেয়েছিলাম কিনা। তো এই যে আমরা CNGটা ইনকাম করলাম, যেটা আমরা অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে 30,000 পেলাম, এটা আমরা 20 তারিখের পর টাকাটা আমরা সবাই তুলতে পারবো। এর আগে আমি এই যে CNB থেকে আমি টাকা তুলছি, এর জন্য আবার 3 ডট আইকনে ক্লিক করে দিলাম। 3 ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হিস্টোরির উপর আমি ক্লিক করে দিলাম। দেখেন আমি আপনাদের উইন্ডো হিস্টোরিটা দেখাই দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। এই যে দেখেন এখানে দেখেন 4,63,000 আমি এখান থেকে বিটকয়েন সদস্য আমি এখান থেকে পেমেন্ট নিয়েছিলাম। হয়তো বা অনেকে বিটকয়েন সদস্য মতো সে বুঝেন না যে তারা আসলে বিকাশে কীভাবে নেবেন, সেই প্রসেসটা আমি আপনাদের দেখাই দিব। দেখেন এটা কিন্তু আমি আসলে পেমেন্ট নিয়েছিলাম এর আগে, ঠিক আছে। এবং দেখেন এটা কিন্তু সাকসেসফুল, স্ট্যাটাস আমি সাকসেসফুল। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করতেছি, এরকম সাইড আপনি কখনো পাবেন না, রেফার ছাড়া ইনকাম, ঠিক আছে। তারপর আবারও এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে দিলাম। এখন যদি চান ভাই আমি বেশি ইনকাম করবো কীভাবে, আমি তো এখানে 5,000 টাকা ইনকাম করলাম, আমি চাচ্ছি আরও ইনকাম করবো। যদি আপনি আরও ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনি এখানে রেফারেলস আছে, রেফারেলসের উপর আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। তো রেফারেলসের উপর ক্লিক করে দেওয়ার পর একটু নিচে চলে যাবেন, এখানে আপনি পেয়ে যাবেন আপনার রেফারেল কোড, এই যে রেফারেল লিঙ্ক পেয়ে যাবেন। এই যে রেফারেল লিঙ্ক, এই রেফারেল লিঙ্কটা আপনি এখান থেকে কপি করে নেবেন। এই যে কপি বাটন আছে দেখেন না, এই যে কপি বাটন, জাস্ট এখান থেকে এই যে কপি বাটনে ক্লিক করে দেবেন। এই কপি বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার রেফারেল লিঙ্কটি আপনার ফ্রেন্ড সার্কেল সবার সঙ্গে আপনি শেয়ার করবেন। তো তারাও যখন এভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে অ্যাকাউন্টটি যখন ভেরিফিকেশন করবে, তারা পাবে 30,000 CNG এবং আপনি পাবেন এক্সট্রা আর বোনাস পাবেন 15,000 CNG। তো বুঝতে পারতেছেন আপনি আরও 2,500 টাকা এক্সট্রা ইনকাম করতেছেন। এভাবে আপনি আর যত রেফার করতে পারবেন তত পরিমাণে কিন্তু আরও আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। এখন আপনি আপনার লিঙ্কটা আপনার ফ্রেন্ড সার্কেলকে সেন্ড করেন, ফ্রেন্ড সার্কেলকে লিঙ্কটা সেন্ড করার পর আপনি আমার ভিডিওর লিঙ্কটা তাদেরকে সেন্ড করেন, যে এই ভিডিওটা দেখে আমার লিঙ্ক থেকে এভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করলে 5,000 টাকা ইনকাম করতে পারবি, আর আমার ইনকাম হবে 2,500 টাকা, ঠিক আছে। তো এটা এইভাবে আপনারা রেফার করবেন। তারা যদি না বোঝে আমার ভিডিও লিঙ্কটা তাদেরকে দিবেন। এবং আপনি যদি পারেন তাহলে আপনার যদি বাসায় যদি দুইটা ফোন থেকে থাকে সেক্ষেত্রে আপনি একটা ফোনে দুইটা অ্যাকাউন্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনি দুইটা ব্রাউজার আলাদা দুইটা ব্রাউজারে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো এই প্রজেক্ট এই সাইটটি আপনারা মিস করবেন। আর বাকি আপডেট আমি আপনাদের 20 তারিখের পর জানাই দেবো, কারণ এই অফারটি রয়েছে 20 তারিখ পর্যন্ত। 20 তারিখের মধ্যে যারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করবে তারাই 5,000 টাকা করে এখান থেকে ইনকাম করতে পারবে। যদিও এখানে কোম্পানি বলছে এখানে $300, তো আমি এখানে $300 ধরলাম না, কারণ $300 তো দিবে না, সে কম করে হলে
আমরা এখান থেকে সবাই ইনশাল্লাহ 5,000 টাকা ইনশাল্লাহ সবাই পাবো, যেহেতু এর আগের অফার থেকে পেয়েছি এবং আমার থেকে একটি সেরা সাইট। আর বাংলাদেশি, শুধু বাংলাদেশি ইউটিউবার না, ওয়ার্ল্ডের অনেক ইউটিউবার এটা কম বেশি অলরেডি 2-3টা করে ভিডিও অলরেডি দিছে, যাতে করে তাদের সাবস্ক্রাইবার, যাতে করে তাদের ভিউয়াররা ভালো কিছু ইনকাম করতে পারে। তো আমিও আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, এখানে আপনারা সবাই কাজ করবেন, ভালো করে ইনকাম ইনশাল্লাহ করতে পারবেন। তো দ্রুত জয়েন করেন, সময় কিন্তু অনেক কম, তো দ্রুত সবাই জয়েন করেন। কোনো প্রকার হেল্প লাগলে ফেসবুকে যোগাযোগ করবেন।